আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় ছাত্ররা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা আজকে যে সবকটি পড়ব, এই সবকটি এর আগের সবকের সাথে সম্পৃক্ত। আমরা নামাজের ফিদিয়ার মাসালা সম্পর্কে পড়ছিলাম। সেখানে আপত্তি করা হয়েছিল, নামাজের ফিদিয়া তো এটা গায়রে মাকুল। সুতরাং নামাজের ফিদিয়া বলতে রোজার ক্ষেত্রে যে ফিদিয়াটা, ওটা গায়রে মাকুল। আর গায়রে মাকুলের উপর নামাজের ফিদিয়াকে কিয়াস করে কেন হুকুম দেওয়া হয়েছে, এই প্রশ্নের জবাব আমরা দিয়েছিলাম যে নামাজের মধ্যে যে ফিদিয়া দেওয়া হয়, সেই ফিদিয়া দেওয়াটা রোজার ফিদিয়ার ওপর কিয়াস করে নয়, বরং ইহতিয়াতের কারণে। তো ইহতিয়াতের কারণে এমন আরও অনেক বিধান রয়েছে যা কিয়াস করে নয়, বরং ইহতিয়াতের কারণে হুকুম দেওয়া হয়েছে। নামাজের ফিদিয়ার মতো এমন ইহতিয়াতের মাসালা রয়েছে, তা হচ্ছে, যেমন আজকে আমরা এই মাসালাটি পড়ব, কোরবানির দিন অতিবাহিত হওয়ার পর কোরবানির পশু যদি জীবিত থাকে, তাহলে হুবহু ওই পশুকে সদাকা করা, অথবা কোরবানির পশু যদি হাতছাড়া হয়ে যায়, হারিয়ে যায়, অথবা মৃত্যুবরণ করে, কিংবা স্বেচ্ছায় ধ্বংস করা হয়, তাহলে বাজার মূল্য সদাকা করতে হয়। এটিও কিন্তু ইহতিয়াতি মাসালা। যেমনিভাবে নামাজের ফিদিয়া প্রদান করা, এটাও কি ইহতিয়াতি মাসালা। তো নামাজের ফিদিয়ার মতো আরও ইহতিয়াতি মাসালা রয়েছে, দেখানো হচ্ছে এই মতনের মাধ্যমে। মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কাত্তাসাদ্দুকি বিল কিমাতি ইনদা ফাওয়াতি আইয়ামিত তাজহিয়াতি। যেমন কোরবানির দিনগুলো, আমরা জানি কোরবানির দিন কয়দিন? 3 দিন। জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ। কাত্তাসাদ্দুকি বিল কিমাতি ইনদা ফাওয়াতি আইয়ামিত তাজহিয়াতি, যেমন কোরবানির দিনগুলো অতিবাহিত হয়ে গেলে বাজার মূল্যের সদাকা করা হয়। আই অর্থাৎ কাউজুবিত তাসাদ্দুকি বিকিমাতি শাতি ইন নাজারাহা লিল ফাকিরি, এটা হবে ইন নাজারাহাল ফাকিরু, এটা ফাইল হবে, নাজারা এর ফাইল হবে ইন নাজারাহাল ফাকিরু আবিশতারাহা ওয়াস্তাহলাকাহা। অর্থাৎ ফকির, ফকির কেন বলা হলো? কারণ ফকিরের উপর তো কোরবানি ওয়াজিব না। ওয়াজিব হয় দুইভাবে, যদি সে মানত করে অথবা কোরবানির নিয়তে পশু ক্রয় করে। তো ফকির, দরিদ্র ব্যক্তি কোরবানির মানত করেছে অথবা কোরবানির নিয়তে ক্রয় করে কোরবানির পশুকে ধ্বংস করেছে, তাহলে এই সূরাতে যেহেতু কোরবানির পশু হাত ছাড়া হয়েছে, ধ্বংস করা হয়েছে, তাই কি করতে হবে? এখানে বকরি, এখানে যেহেতু সাতের কথা বলা হয়েছে, এখানে বকরির মাসালা, তো যে কোনো প্রাণী হতে পারে যেগুলোর দ্বারা কোরবানি দেওয়া জায়েজ, এখানে বকরির কথা বলা হচ্ছে। তো দরিদ্র ব্যক্তি বকরিকে কোরবানি করার মানত করেছে, অথবা বকরি কোরবানি করার নিয়তে ক্রয় করে ধ্বংস করেছে, তাহলে এখানে মাসালা হলো বকরির বাজার মূল্য সদাকা করা ওয়াজিব। কাউজুবিত তাসাদ্দুকি বিকিমাতি শাতি, যেমন বকরির বাজার মূল্য সদকা করা ওয়াজিব। ইন নাজারাহাল ফাকিরু আবিশতারাহা ওয়াস্তাহলাকাহা, যদি দরিদ্র ব্যক্তি ওই বকরিকে কোরবানির মানত করে অথবা বকরি ক্রয় করে সে নিজে ধ্বংস করে।
আও বিআইনি শাতি ইন বাকিয়াত হাইয়াতান ইনদা ফাওয়াতি আইয়ামিত তাজহিয়াতি আইদন লিল ইহতিয়াতি। অথবা কোরবানির দিন অতিবাহিত হয়ে গেলে বকরি যদি জীবিত থাকে তাহলে হুবহু সেই বকরিকে সদকা করা ওয়াজিব। আইদন লিল ইহতিয়াতি, এই মাসালাটিও সতর্কতার কারণে কাল ফিদিয়াতিল সলাতি, যেমনিভাবে নামাজের ফিদিয়া দেওয়া, এটাও কিসের কারণে? সতর্কতার কারণে। ফাহুয়া তাশবিহুন বিল মাসআলাতিল মুতাকদ্দিমাতি বিল মাসআলাতিল মুতাকদ্দিমাতি। ফাহুয়া, এটি, অর্থাৎ কোরবানির দিন অতিবাহিত হওয়ার পর বকরি জীবিত থাকলে হুবহু সেই বকরিকে সদকা করা, আর বকরি জীবিত না থাকলে তার বাজার মূল্য সদকা করা ওয়াজিব। এই মাসআলাটি তাশবিহুন বিল মাসআলাতিল মুতাকদ্দিমাতি, আগের মাসআলা। আগের মাসআলা কোনটা? নামাজের ফিদিয়ার মাসআলা। নামাজের ফিদিয়ার মাসআলার সাথে সাদৃশ্যপূর্ণ। ফাহুয়া তাশবিহুন বিল মাসআলাতিল মুতাকদ্দিমা, এটি পূর্বের মাসআলার সাথে সাদৃশ্যপূর্ণ। ওয়া জাওয়াবুন আন সুয়ালিন মুকাদ্দারিন, এবং একটি উজ্জ প্রশ্নের জবাব। আগে যেন আমরা কি পড়েছি? উজ্জ প্রশ্ন কাকে বলে? উজ্জ প্রশ্নকে সুয়ালে মুকাদ্দার বলে। আর আর সোয়ালে মুকাদ্দারের জবাবকে যেন কি বলে? সোয়ালে মুকাদ্দারের জবাবকে বলে দাফায়ে দাখাল মুকাদ্দার। যা হোক, ওয়া জাওয়াবুন আন সুয়ালিন মুকাদ্দারিন, এবং একটি উজ্জ প্রশ্নের জবাব। তাকরিরুহু, প্রশ্ন ও জবাবের বিবরণ হলো আন্না মা লা ইউকালু শারআন লা ইয়াকুনু লাহু কাদাউন ওয়া খালাফুন ইনদাল ফাওয়াতি। বিবরণ হলো, যে শরীয়তসম্মত বিধান অযৌক্তিক, লা ইয়াকুনু লাহু কাদাউন ওয়া খালাফুন ইনদাল ফাওয়াতি, তা ছুটে গেলে তার কাজা থাকে না এবং তার স্থলাভিষিক্ত থাকে না। ওয়াত তাযহিয়াতু, আর কোরবানি করা, আই অর্থাৎ ইরাকাতুদ দামি ফি আইয়ামিন নাহরি, কোরবানির দিনগুলোতে রক্ত ঝরানো, রক্ত প্রবাহিত করা, এটা হলো তাজহিয়াতের অর্থ বলা হলো। ওয়াত তাজহিয়াতু, আর কোরবানি করা, আই অর্থাৎ ইরাকাতুদ দামি ফি আইয়ামিন নাহরি, কোরবানির দিনগুলোতে রক্ত ঝরানো, গায়রু মাকুলাতিন, অযৌক্তিক। গায়রু মাকুলাতিন, অযৌক্তিক। যেহেতু কোরবানি করা, বোঝা গেল যেহেতু কোরবানি করা অযৌক্তিক, তাই এটির কাজা বা স্থলাভিষিক্ত কোনো কিছু না থাকার কথা। এটা সামনে বলা হবে, এরকম প্রশ্ন। তো অযৌক্তিক কেন বলা হচ্ছে? লিআন্নাহু ইতলাফুল হায়াওয়ান, কেননা কোরবানি করা মানে প্রাণীকে ধ্বংস করা, তার মানে অযৌক্তিক। যেহেতু অযৌক্তিক, তাই ফায়ামবাগি, উচিত, আল্লা ইয়াজুজা কদাউহা বিতাসাদ্দুকি বিআইনি শাতি আও বিল কিমাতি বাদা ফাওয়াতি আইয়ামিহা, কোরবানির দিনগুলো অতিবাহিত হওয়ার পর হুবহু বকরি অথবা বাজার মূল্যের মাধ্যমে সদকা দিয়ে তার কাজা জায়েজ না হওয়া উচিত। এই প্রশ্নের জবাবে মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলছেন, তো প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি। তো প্রশ্নটা কি? একটা মূলনীতি, এবং মূলনীতির আলোকে এখানে প্রশ্ন তুলে ধরা হয়েছে। মূলনীতি হলো, যে শরীয়তসম্মত বিধান অযৌক্তিক, তার কাজা নেই এবং স্থলাভিষিক্ত কোনো বিধান নেই। এটি কি মূলনীতি? তাহলে কোরবানি করা কি? এটাও একটা অযৌক্তিক বিষয়। যেহেতু অযৌক্তিক,
তাহলে কোরবানিরও কোনো কাজা বা খলিফা স্থলাভিষিক্ত বিধান না থাকার কথা। এই হলো প্রশ্ন। এই প্রশ্নের জবাবে মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলছেন, ফাআজাবা বিআন্না ওয়ুজুবাত তাসাদ্দুকি বিল কিওয়াতি আও বিশাতি বাদা ফাওয়াতিল আইয়ামি লিল ইহতিয়াতি লা লিল কদাই। এই হলো জবাব। মুসান্নিফ রাহিমাহুল্লাহ এই কথা বলে জবাব দিচ্ছেন যে কোরবানির দিনগুলো অতিবাহিত হওয়ার পর যদি কোরবানির পশু বকরি জীবিত থাকে, তাহলে জীবিত বকরির মাধ্যমে, আর হাতছাড়া হয়ে গেলে বাজার মূল্যের মাধ্যমে সদাকা প্রদান করা ওয়াজিব। এই বিষয়টি লিল ইহতিয়াতি সতর্কতার কারণে, লা লিল কদাই কাজার কারণে নয়। যেহেতু যেই বিধান অযৌক্তিক, তার কি নেই খলিফা নেই, তার কি নেই কাজা নেই, তো এই মূলনীতির আলোকে তো এখানে প্রশ্ন হয়েছে। আমরা এই প্রশ্নের জবাবে বলছি, না না, আমরা যে বকরি সদকার কথা বললাম অথবা বাজার দর সদাকার কথা বললাম কোরবানির দিনগুলো অতিবাহিত হওয়ার পর, এটা কাজা বা খলিফার কারণে নয়, বরং এটি আমরা লিল ইহতিয়াতি সতর্কতার কারণে বলি। ওয়াজা আলিকা, আর এই যে সতর্কতার বিষয়টি কিভাবে বলা হচ্ছে, ওয়াজা আলিকা আর সতর্কতা এভাবে যে লিআন্না তাজহিয়াতা ফি আইয়ামিহা তাহতামিলু আন তাকুনা আসলান বিনাফসিহা, কেননা কোরবানির দিনগুলোতে কোরবানি করা সম্ভাবনা রাখে সেটি মূল বিধান। আন্তাকুনা আসলান বিনাফসিহা, কোরবানি করাই কি মূল বিধান, এটা একটা সম্ভাবনা রাখে যে কোরবানির দিনগুলোতে কোরবানি করাই কি মূল বিধান, প্রথম সম্ভাবনা। দ্বিতীয় সম্ভাবনা, ওয়াতাহতামিলু আন তাকুনা খলাফান, এবং মূল বিধান না হয়ে মূল বিধানের স্থলাভিষিক্ত বিধান হওয়ারও সম্ভাবনা রাখে। বিআইয়াকুনা তাসাদ্দুকু বিআইনিশ শাতি আও বিকিমাতিহা আসলান, এভাবে যে হুবহু বকরি বা তার মূল্যের মাধ্যমে সদাকা প্রদান করা, এটি কি মূল বিধান। তাহলে এখানে মূল বিধান হওয়ার সম্ভাবনা দুটি, একটি হচ্ছে কোরবানির দিনগুলোতে কোরবানি করাই মূল বিধান, আরেকটি হচ্ছে কোরবানি করাই মূল বিধান নয়, বরং সদাকা করা কি মূল বিধান, আর কোরবানি করা তার স্থলাভিষিক্ত বিধান। কিসের কারণে? এটা সামনে বলা হচ্ছে আপ্যায়নের কারণে। ওয়াইন্নামান তাকালা ইলা তাজহিয়াতি বিআরিজিজ জিয়াফাতি, তবে স্থানান্তরিত হয়েছে কোরবানির দিকে সাময়িক আপ্যায়নের কারণে। মূল বিধান সদাকা করা, কিন্তু সদাকা করা থেকে আমরা কোরবানির কথা বলেছি সাময়িক, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপ্যায়ন করা হয়েছে, তাই কোরবানি করার কথা আমরা বলেছি, সদাকার কথা না বলে সাময়িকভাবে। তাহলে এখানে সম্ভাবনা কয়টি? দুটি। একটি হচ্ছে সম্ভাবনা রয়েছে কোরবানির দিনে কোরবানি করাই মূল বিধান, আরেকটি হচ্ছে কোরবানি করা নয়, সদাকা করা হলো মূল বিধান, কিন্তু কোরবানির কথা বলেছি কিসের কারণে? জিয়াফতের কারণে, আপ্যায়নের কারণে। যেহেতু এই দিনগুলোতে আমরা আল্লাহ পাকের মেহমান, আল্লাহ পাক আমাদেরকে দাওয়াত করেছেন এই দিনে, আর এই দিনে যেহেতু আমরা আল্লাহ পাকের দাওয়াতি মেহমান, আর মেহমানের খাবার কি যত ভালো হবে ততই প্রশংসার, যেই মেজবান যত বড় তার মেহমানদারের আইটেম তত কি হয়, ভালো হয়। তো আল্লাহ পাক তো মহান, তার মেহমানদারের আইটেমও কি মহান হবে, ভালো হবে। তাই সদাকা করা যদিও মূল বিধান একটি সম্ভাবনা মতে, কিন্তু আমরা কোরবানির কথা বলেছি যেহেতু আমরা আল্লাহ পাকের দাওয়াতি মেহমান, এই জিয়াফতার কারণে
এই মেহমানদারির কারণে আমরা কোরবানির কথা বলেছি। দুটি সম্ভাবনা, লিআন্নান নাসা আযিয়াফুল্লাহি তাআলা ফি হাযিল আইয়ামি, কেননা মানুষ এই দিনগুলোতে, কোরবানির দিনগুলোতে আল্লাহ তাআলার মেহমান। ওয়াযিয়াফাতু ইন্নামা তাকুনু বিআতয়াবিত তাআম, আর মেহমানদারি উত্তম খাবারের মাধ্যমেই হয়। ওয়াযিয়াফাতু ইন্নামা তাকুনু বিআতয়াবিত তাআমি, আর মেহমানদারি, আপ্যায়ন উত্তম খাবারের মাধ্যমেই হয়ে থাকে। ওয়াহুয়া ইনদাল্লাহি, আর তা হলো আল্লাহ তাআলার কাছে আল্লাহামুল মুজাক্কা, জবাইকৃত পবিত্র গোশত, যে পশুকে কোরবানি করা হয়েছে, কোরবানি করা পবিত্র গোশত, কোরবানির পশুর পবিত্র গোশত। আল মুরাকু মিনহুদ দামু, যে পশুর রক্ত ঝরানো হয়েছে। কেন? লিয়াকুনা আউয়ালু তানাউলিন নাসি মিন তুআমিদ যিয়াফাতিল মুকাররামাতি, যাতে করে মানুষের সর্বপ্রথম খাবার এই দিনগুলোতে সম্মানজনক আপ্যায়নের মাধ্যমেই হয়। লিয়াকুনা আউয়ালু তানাউলিন নাসি, যাতে করে মানুষের সর্বপ্রথম খাবার হয়, মানুষের সর্বপ্রথম খাবার মিন তুআমিদ যিয়াফাতিল মুকাররামাতি, সম্মানজনক আপ্যায়নের খাবার থেকে হয়। ফামা দামা কানাতিল আইয়ামু মাওজুদাতান, তো যতক্ষণ পর্যন্ত কোরবানির দিনগুলো, মেহমানদারির দিনগুলো বিদ্যমান থাকবে, ততক্ষণ পর্যন্ত কুলনা আমরা বলবো আলা ইআতিবারিল ইহতিমালিল আউয়ালি, প্রথম সম্ভাবনার ভিত্তিতে কুলনা আমরা বলবো ইন্নাত তাযহিয়াতা আসলুন বিরাসিহা, কোরবানি করাই হলো মূল বিধান। ওয়া আমিলনা বিল মানসুসি, এবং আমরা নসের উপর আমল করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দহু ফাইন্নাহা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমরা কোরবানি করো, কেননা তা তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। আর কোরবানির কথা আয়াতের মধ্যেও রয়েছে, ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার, ওয়ানহার তোমরা কোরবানি করো। তো আয়াতের মধ্যেও রয়েছে, হাদিসের মধ্যেও রয়েছে। তো কুলনা, প্রথম সম্ভাবনার ভিত্তিতে আমরা বলবো ইন্নাত তাযহিয়াতা আসলুন বিরাসিহা, কোরবানি করাই মূল বিধান। ওয়া আমিলনা বিল মানসুসি, এবং নসের উপর আমরা আমল করব। ওয়া ইযা ফাতাতিল আইয়ামু, আর যখন কোরবানির দিনগুলো ছুটে যাবে, সিরনা ইলাল আসলি আলা ইআতিবারিল ইহতিমাল ইসসানি, দ্বিতীয় সম্ভাবনার ভিত্তিতে বলা হবে যে যখন কোরবানির দিনগুলো ছুটে যাবে, তখন সিরনা ইলাল আসলি, আমরা আসলের দিকে ফিরব। ওয়া কুলনা, এবং আমরা বলবো, এটা হলো আলা ইআতিবারিল ইহতিমাল ইসসানি, দ্বিতীয় সম্ভাবনার ভিত্তিতে আমরা কি বলবো। দ্বিতীয় সম্ভাবনা কি বলা হয়েছিল? দ্বিতীয় সম্ভাবনায় বলা হয়েছিল সদকা করাই কি মূল বিধান। ওয়াকুল্লা, এবং আমরা বলবো ইন্নাত তাসাদ্দুকা বিআইনিশ শাতি আও বিল কিমাতি হুয়াল আসলু, হুবহু বকরি বা বকরির বাজার মূল্য সদকা করাই মূল বিধান। ফাহাকামনা বি, তাই আমরা সেই মূল বিধান মতেই হুকুম দেব। সুম্মা ইদা জা আল আমুস সানি, তারপর যখন দ্বিতীয় বছর আসবে, তখন লাম নানতাকিল মিন হাযাল হুকমি, এই হুকুম থেকে আমরা ফিরে আসব না। ওয়ালাম নাকুল বিকদাইহা, এবং আমরা তা কাজার বিধানও দেব না। ওয়ালাম নাকুল বিকদাইহা, এবং আমরা তার কথা বলবো না আলা মা কানা ফিল আমিল আউয়াল, যেমনটি প্রথম বছরে ছিল তার ভিত্তিতে। ওয়ালাম নাকুল বিকদাইহা আলা মা কানা ফিল আমিল আউয়ালি, প্রথম বছরে যেই বিধান ছিল তার ভিত্তিতে আমরা তা কাজার কথা বলবো না। তাহলে এখানে দুটি সম্ভাবনার কথা বলে ইহতিয়াতি মাসআলার কথা এখানে বলা হলো। একটি সম্ভাবনা হলো কুরবানির দিনে কোরবানি করাই হলো মূল বিধান,
কোরবানির দিনে কোরবানি করাই কি মূল বিধান, একটি সম্ভাবনা। আরেকটি সম্ভাবনা হলো কোরবানির দিনে কোরবানি করা মূল বিধান নয়, বরং সদাকা করাই হলো মূল বিধান। কিন্তু যেহেতু এই দিনগুলো মেহমানদারির দিন, আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদেরকে দাওয়াত করা হয়েছে, আমরা দাওয়াতি মেহমান, তাই সদাকার কথা না বলে জিয়াফতের দিকে খেয়াল করে আসল বিধান সদাকা করা হওয়া সত্ত্বেও কোরবানির কথা বলা হয়েছে। কিন্তু যখন কোরবানির দিনগুলো চলে গেছে তখন আমরা কি বলবো, ওই যে মূল বিধান সদাকা করা, ওই বিধানটি এসেছে। ওই বিধানটি কোরবানির দিন চলে যাওয়ার পর সদাকা করার বিধানটিকেই মূল বিধান হিসেবে আমরা গ্রহণ করে নিয়েছি। এরপর যখন পরবর্তী বছর চলে আসবে তখন আর বলা যাবে না যেহেতু পরবর্তী বছর এলো তাহলে আগের বছর কোরবানি করতে পারেনি, তাহলে এই বছর কাজা হিসেবে কোরবানি করা হোক, না, এটা বলা হবে না। বরং আমরা বলবো যেই মূল বিধান ছিল সদাকা করা, সেই মূল বিধানই থাকবে। অর্থাৎ আগের বছর কোরবানি করতে পারেনি, এজন্য পরের বছর কোরবানির দিনে আর কাজা হিসেবে কোরবানি করবে না, বরং কি করতে হবে, আসল বিধান যে রয়েছে সদকা করা, এই আসল বিধানই রয়ে যাবে। অর্থাৎ কোরবানির দিন চলে যাওয়ার পর আমরা সব সময়ের জন্য বলবো ওই পশু যদি জীবিত থাকে ওই পশুকে সদকা করতে হবে, যেহেতু এটাই আসল বিধান। আর যদি ওই পশু জীবিত না থাকে, হাতছাড়া হয়ে যায়, তাহলে ওই পশুর বাজার মূল্য সদাকা করতে হবে। নতুন করে পরবর্তী বছরে কোরবানির দিন এলে আগের বছরের কাজা এখন আর করতে হবে না। আসল বিধান যে রয়েছে দ্বিতীয় সম্ভাবনা মতে সদাকা করা, ওই আসল বিধানই থাকবে। কোরবানির দিন অতিবাহিত হওয়ার পর সদাকা করার বিধানই থাকবে, কোরবানির বিধানের দিকে ফিরে আসবে না। এ হলো আজকের আলোচনার মূল অংশ। তো এই পর্যন্ত গেল কাজার প্রকারসমূহ এবং তার উদাহরণ মিন হুকুকিল্লাহ। সামনে হুকুকুল ইবাদ থেকে কাজার উদাহরণগুলো দেওয়া হবে ইনশাআল্লাহুল আজিজ। তো আজকে এখানেই রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা, বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।